আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আর সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম। প্রচন্ড গরমে আজকে রিভিউ করতে হচ্ছে আসলে একটি সুপার কন্ডিশনের একটি এলিয়ন গাড়ি নিয়ে এসেছি। টয়োটা ব্র্যান্ডেড টয়োটার সুপার কন্ডিশনের একটি এলিয়ন গাড়ি কিন্তু আপনাদের মাঝে আজকে আমি নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আছেন রেড ওয়ান কালারের গাড়ি পছন্দ করেন, একেবারে একটি তেলের গাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকে এই গাড়িটি। সো ভিউয়ার্স, আবার এই গাড়িটির মডেলের হলো 2010, রেজিস্ট্রেশন হয়েছে 2014 সালে এবং সম্পূর্ণ তেলের গাড়ি। বারবার বলতেছি, তেলের গাড়ি পাওয়া কিন্তু খুবই মুশকিল, আর এতটা ফ্রেশ গাড়ি পাওয়াটাও কিন্তু মুশকিল। অবশ্যই যারা আগ্রহী ক্রেতা রয়েছেন এই গাড়িটি যাচাই বাছাই করে তারপরে কিন্তু ক্রয় করবেন। সো ভিউয়ার্স, এই গাড়ির কন্ডিশন আসলে অবশ্যই বিস্তারিত আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনে রয়েছে, সামনে প্রজেকশন হেডলাইট কিন্তু রয়েছে, নিচে ফগ লাইট রয়েছে এবং পিছনে কোনো প্রকার সিএনজি এলপিজি ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ তেলের গাড়ি এবং সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র, একেবারে ফ্রেশ একটি ইন্টেরিয়র কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সিট কভার লাগানো রয়েছে। আরেকটি বিষয়, এই গাড়িটি কিন্তু চাবির গাড়ি। যদিও চাবির গাড়ি যদি হয়েও থাকে, পুশ না, কিন্তু সম্পূর্ণ ব্যাকডোরটি কিন্তু আপনি রিমোটের মাধ্যমে প্রেস করার মাধ্যমে কিন্তু খুলতে পারবেন। এবং চাবির গাড়ির একটি সুবিধা কিন্তু রয়েছে যে আপনাকে ব্যাটারির জন্য বা কোনো প্রকার কোথাও যদি অনেক সময় হয় ব্যাটারি যদি চার্জ না থাকে, স্টার্ট হয় না, তো এটি কিন্তু একটি সুবিধা রয়েছে। জাস্ট চাবির কাজটা হলো জাস্ট গাড়িটাকে স্টার্ট করা। তো অনেকে আছেন চাবি এবং পুশের মধ্যে একটা গোলপ ধাঁধায় পড়ে যান। তো আমি বলবো সেই স্টার্টের কাজ পুশ এবং চাবির হলো স্টার্ট করা, তার বাইরে কিন্তু আর কোনো কাজ নাই। সো ভিউয়ার্স, অবশ্যই এই গাড়িটি আমি বিস্তারিত দেখাবো। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন, কেননা ভিডিওর কোনো অংশে কিন্তু এই গাড়ির দাম বাড়াবে। সো ভিউয়ার্স, আর দেরি না করি মূল ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটার এলিয়ন 2010 মডেলের এই গাড়িটি 2014 সালে বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে, এখনো পর্যন্ত চলছে, একেবারে ফ্রেশ। যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের এলিয়ন গাড়ি খুঁজছেন, তেলের গাড়ি, তাদের জন্য কিন্তু আজকে আসলে এই গাড়িটি একটি বেস্ট গাড়ি হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমি সামনে দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রজেকশন এবং নিচের দিকে ফগ লাইট রয়েছে। লাইটগুলো কিন্তু এখনো একেবারে অরিজিনাল লাইট, কোনো প্রকার কিন্তু চাইনিজ কিংবা লাইটগুলো চেঞ্জ হয় নাই এবং কালারটা কিন্তু জেনুইন কালার। আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমি বারবার বলতেছি, কালার এবং লাইট সম্পূর্ণ সবকিছু কিন্তু জেনুইন কিন্তু রয়েছে। তো আমি এই গাড়িটি পিছনের দিকে চলে যাব। পুরো গাড়িটি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, কোনো প্রকার স্ক্র্যাচ কিন্তু নেই এবং রেড অ্যান্ড কালারের গাড়ি কিন্তু এমনিতে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি। পিছনে ব্যাক লাইটটি আসলে আমি অনেক গাড়ি রিভিউ দিয়েছি, সম্পূর্ণ এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু আপনার অরিজিনাল রয়েছে এবং নিচের দিকে দুটি শো লাইট রয়েছে, এলিয়ন লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। তার এই পাশে সেম, এখানে সম্পূর্ণ এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে। টিভি নেভিগেশনের অরিজিনাল ক্যামেরাটি কিন্তু পিছনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওর শুরুতে কিন্তু বলেছি যে আসলে এই গাড়ি একটি চাবির গাড়ি। চাবির গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আপনি ব্যাক গ্লাসটি কিন্তু অটোমেটিকলি খুলতে পারবেন। আমি জাস্ট প্রেস করে দিচ্ছি, তো অটোমেটিকলি খুলে গেল। তো অবশ্যই আমরা ভিতরের কন্ডিশনটি দেখাবো। আমার সামনের দিকে চলে আসো। কোনো প্রকার সিএনজি কিন্তু এলপিজি কিন্তু ব্যবহার করা হয়নি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন। তো কোনো প্রকার সিএনজি এলপিজি ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ তেলের গাড়ি। আর এইখানে একটি কাভারটি কিন্তু সেলাই করে লাগানো রয়েছে, যে কোনো প্রকার জল টোল যদি ভরে ফেলেও যায় সেটি সহজে আপনি পরিষ্কার করতে পারবেন। এবং সম্পূর্ণ চেসিস একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, একেবারেই ফ্রেশ। এখানে জগ রয়েছে, তো জগটি আপনাদেরকে দেখাচ্ছি। আর স্পেয়ার চাকাটি কিন্তু অনেক অনেক ফ্রেশ, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন। এখনো পর্যন্ত আপনার স্পেয়ার চাকাটির যে রং থাকে, সাইড রং, তো দুই একবার হয়তো বা ইউজ হয়েছে, কিন্তু ওইরকম ভাবে এখনো ইউজ হয়নি। তো আরেকটি বিষয় হলো, তো এই গাড়িটির চেসিস তো এই সাইডগুলো দেখলে কিন্তু আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যে কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি আছে কিনা। সো ভিউয়ার্স, আপনি একটি গাড়ি কিনবেন, দেখা যায় 2 টাকা বেশি দিয়ে কিনলে একটি অ্যাক্সিডেন্টটি মুক্ত গাড়ি যদি কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার চলাটা কিন্তু অ্যাক্সিডেন্ট মুক্ত থাকবেন। আর যদি কোনো গাড়ি মাইর খাওয়া থাকে, অর্থাৎ চেসিস মাইর খাওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। দেখতে পাচ্ছেন আমি এই গাড়ির সামনের দিকে রয়েছি। সামনের সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র, এখানে কাভার লাগানো রয়েছে, ভিতরে কিন্তু অরিজিনাল সিটটি কিন্তু এখনো রয়েছে, কোনো প্রকার ছিঁড়া ফাটা কিছুই নাই। কিন্তু জাস্ট কাভারটি আমরা খুলে ফেলতাম, তো রেখেছি, অনেকে কাভার সহ পছন্দ করে, তো কাভারটি রেখেছি। আর কি স্টার্ট, বারবার অনেকে যে পুশ এবং কি এর মধ্যে একটা তর্ক বিতর্ক চলে যায়, সত্যিকার অর্থেই কি স্টারের চাবি গাড়ি কিন্তু অনেক ভালো। আপনি কোনো ব্যাটারির ঝামেলা থাকে না, কোনো মডিউলের কোনো অন্য কোনো সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হয় না। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এটা একটু ভালোভাবে যাচাই বাছাই করবেন, বুঝবেন। তো ভিতরে যে কাঠ কালার উডেন প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটি এখানে ওয়াটার বটল রাখতে পারবেন, এখানে একটি কনসোল বক্স এবং এলিয়ন প্রিমিয়ার গাড়ি আসলে কি বলবো, সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ যে ফিচার্স রয়েছে সবাই আসলে অবগত রয়েছেন তার বিষয়। জাস্ট কন্ডিশনটি দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটি করা। তো পিছনে সেম রয়েছে,
কোনো প্রকার অ্যাক্সিডেন্ট পাবেন না। আরেকটি বিষয় যে কত হাজার চলেছে, আমি একটু অন করে দিলাম। এই মাইলেজটি কিন্তু জেনুইন মাইলেজ। আমরা কিন্তু এই মাইলেজটি গাড়িটি কিনেছি 47,600 সামথিং, একটু কমে কিনেছি, দেন বাকিটা আমরা চালিয়েছি। তো সম্পূর্ণ জেনুইন মাইলেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। তো গাড়ির কন্ডিশন মাইলেজ যাই হোক না কেন, যখন আপনি গাড়ির কন্ডিশনটি দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই গাড়ির মাইলেজ কি অরিজিনাল কিনা ডুপ্লিকেট। তো পিছনে কিন্তু লেগ স্পেস রয়েছে অনেক হিউজ পরিমাণ। তো কতটা ফ্রেশ আপনার একটা ভালো লক্ষ্য, এবং স্লিংটি কতটা ফ্রেশ আপনার একটা ভালো লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে একটা আমরেস্ট রয়েছে, একটি খুলতে হবে, এলেন এটা কমন জিনিস, এটা থাকবেই, আপনার একটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর পিছনে লেগ স্পেস হিউজ পরিমাণ, আর সাইডে কিছু এলিয়নের কিছু লাইট লাগানো রয়েছে, এটা রাত্রে কিন্তু খুব সুন্দর লাগে। তো অ্যাক্সেসটি এটা আমি সবসময় বলে থাকি বারবার করে, পাবেন না। এটি ইঞ্জিন সাইডে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে 1.5 লিটার ইঞ্জিন অর্থাৎ বিবিটিআই ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে। টয়োটা ব্র্যান্ডের বিবিটিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ। একটু ভিডিওতে মনে হয় সম্পূর্ণ ক্লিন দেখা যাচ্ছে কিনা জানি না, কতটা ফ্রেশ একটু ভালোভাবে লক্ষ্য করেন। কম্প্রেসারটা আপনি ভালোভাবে দেখেন, এবং ডায়নামা এবং প্রত্যেকটা জিনিস চকচক করতেছে। যেন আমরা কিন্তু ওয়াশ করার পরও এটিতে যে কসমো মারা হয় সেটি কিন্তু করি নেই। তো তারপর অনেকটা ফ্রেশ রয়েছে এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্ট কিন্তু নেই। তো আপনার সাইড যে এখানে মূল চেসিস সামনের, তো এটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আর বোনাটের টাকা আসলে কি দেখাবো, সম্পূর্ণ ফ্রেশ রয়েছে। তারপর আপনারা আপনাদের মতো করে ভালোভাবে যাচাই করে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আপনারা কি দেখতেই পাচ্ছেন, টয়োটা ব্র্যান্ডের টয়োটার এলিয়ন 2010 মডেলের এই গাড়ি 2014 সালে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। যারা আছেন ফ্রেশ কন্ডিশনের তেলের গাড়ি খুঁজছেন এবং রেডিয়ন কালার থাকতে হবে, তাদের জন্য এই গাড়ি কিন্তু একটি বেস্ট গাড়ি হতে যাচ্ছে। বাইরে সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। কত হতে পারে? আমরা আমাদের শোরুমের আস্কিং মূল্য এই গাড়িটির রেখেছি 21,80,000 টাকা। 21,80,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিং মূল্য। অবশ্যই আপনি আমাদের সাথে আলোচনার মাধ্যমে এবং এই গাড়িটি যাচাই বাছাই করার মাধ্যমে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের শোরুমের অবস্থান হলো বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর 2/2, প্লট নাম্বার 5, এক্সক্লুসিভ কার থেকে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গাড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুসাফির অটোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।